দাদা ভাই কি বিদায় হয়েছে আঙ্গুলে কাছে ভিক্টোরি করো চোখে ঘুম নাকি শুভ ঘুম করুন হাই মেকআপ করিস না এখনো শুভ মাথা চোখার মরিচের কিছু দেখা যাচ্ছে নাও ঠিক আছে থাকার জন্য তো ধন্যবাদ কি করছেন আপনারা কি খাস পারবাদা দাঁড়াও করবো না ক্লিয়ার অখাদ্য নিতে না এবার নাও দেখাও বলো বাবু কিছু তোমাদের ওয়েলকাম গাইস টু চ্যানেল ওয়েলকাম টু গাইস এই যে শুভ পড়ে যাবে এই যে ফিলিংস গু আই এম ফিলিং গু দাগাও হালকা করে চুল ছেড়ে দিয়েছি সেটা মানে সারা চুল আমার সুন্দর সোনালি অন্তরে হাগিলে যে বন্ধু মেযুক্ত মাঠ এলে সবাই রেডি চালনার রাস্তায় আপনাদেরকে স্বাগত চালনা রাস্তায় আপনাদেরকে স্বাগত আমরা আবার 1 বছর পর শিক্ষা না ইংলিশ গান আমরা পারি কেন তোমাকে ইংলিশ গান পাঠাইছিলাম না বেবি বেবি একটা ডাকবে টাকাইছে দেখো নি আমারই করা লাগবে শেষ পর্যন্ত চুল ভুল পড়ে গেছে
বিয়ে হয়ে গেছে তাই না? রাইট। ব্যাগটা ফুল এই নদীর বড় এই জায়গাটা মাঝখানটা গভীর গভীর ভিক্টোরিতে পড়ে যায় না কিন্তু আবার। না, পড়ে না কেন? আমি সোয়েটার খুলতে চাই। হ্যাঁ সোয়েটার খুলবো কি আছে হাতে? বলো ক্যামেরা এখন ডাকব নদীতে নামলাম। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে যেন সারা জীবন ঘুরতে পারি একসাথে, হাতে কি? আপনাদের জন্য সঙ্গটা রাখতে পারি। বাজার এটা হচ্ছে না সোনাগড়া। এটা কোন জায়গা? এটা হলো দাকুব খেয়াঘাট ওই যে ওনার কাছ থেকে বাকিটা শোনেন কিতা আর কিতা কোথায় যাচ্ছ? কালীনগর কি করতে যাচ্ছ? ঘুরতে বেড়াইতে খাইতে সব কিছু। কার বাসায় বেড়াতে যাচ্ছ? শ্বশুর বাড়ি, মামার বাড়ি, সব বাড়ি। সব বাড়ি? মামার বাড়িও আছে, শ্বশুর বাড়িও আছে, সব জায়গা আছে আমার। আমার কারো বাড়ি নাই আমি ও ফকির রাস্তাঘাটে থাকবো আহারে, মিশন বাড়ি যদি জায়গা দেয় মা চলে যাচ্ছে কেন একা একা? আমাদের বাজারের মধ্যে কোনো দোকান মা না হলে এনার্জি লেভেল দাও এই ট্রলিটা সামনে দেওয়া যাবে না উঠে নিয়ে আসতে খালের ভিতরতে জানতে পারি। কোথায় যাচ্ছ? আমেরিকা? অস্ট্রেলিয়ার পতাকা লাগাইছে। আমি খুবই তাড়াতাড়ি আমেরিকা দেখতে চাই। ভালো, তাহলে তোমার দাদা কই গেছে? আবার? দাঁড়া একটা ছবি তুলি টাকা খুব সুন্দর লাগছে। তখন আমাকে ভিডিও করে দাও।
আবার অনার তুমি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ধরে আসো ধরে টোকা না স্লিপ করবে দাও তোমাদের জামা সেম, দাঁড়াও। এই শৈশব চলে সূর্যের প্রধান হ্যাঁ পরে গেছে এই যে আমি ওই যে আমার মা আছে, দেখি। ও মা ডাকছে করতে এই যাবে হ্যাঁ এই তো। বাবা তার মানে সুবর ছেলে হলে কি ছাগল টাগল হবে? হ্যাঁ, তাহলে অনেক ছাগল এই যে ভালো আছো এই কানা মা বাবা বাবা ভিডিও করার জন্য ধরলেই পিও নিয়ে। এই দেখো হ্যাঁ এদিক দিস মাথা মাথা দোয়ানো করি তুমি চলো খেলি মিলো কি বক চলো কিছু হলে বাবু মেরা কানা আপা যা দো ওর উপর খুবই অত্যাচার হচ্ছে। এ মার কি এ কি একটু তুমি অত্যাচার করলা কেন? ডেলিভারিকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে ও করেছে আমি করি সে অনেক সুন্দর কবিতা আবৃত্তি করছে এই জন্য কবিতা সবাই গান গাচ্ছে দেখি বলুন আপনার এই ড্রেসটার দাম কত আমার এই ড্রেসটার দাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, কেন কারণ আপনি এত টাকা জীবনে নামও শোনেন নাই। এই যে এটার দাম কত এই অন্যটা অন্যটার দাম আমি একটু মনে করতে হবে, দেখুন 3 মিলিয়ন টাকা। দাম শুনে আমার মাইক বারবার Sorry, হেলে টাকা না, $3 মিলিয়ন। আর আপনার হাতের ঘড়িটা এটা শুধু মিরপুর দেশ থেকে নিয়ে আসা আমার ঠিক মনেই নেই আসলে, এটা আমাকে হচ্ছে আমেরিকার বাদশা গিফট করেছিল। হ্যাঁ আমেরিকার বাদশা? জি আমি গিফট করেছিলাম এই যে মাইকটা দেখেন আমেরিকা থেকে নিয়ে আসা দাম শুনে হেলে পড়েছে সো সরি আরে মন মতো ভালো লাগতেছে না ফোনটা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি উত্তপ্ত ঘরের মধ্যে আমরা রয়েছি, আর এটি হচ্ছে আমাদের আজকের কি গেস্ট। ঘরের ভিতরে রয়েছে তো আপনি বলুন এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো উত্তপ্ত লাগতেছে উত্তপ্ত ঘরে আবার কিরম লাগবে যাই হোক, তো এখানে এসে আপনার ফিলিংটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন। কি বলেন কোনো ফিলিংস নাই ভিতরে ভাঙা ঘরে আবার কিসের ফিলিংস এটি ভাঙা ঘর না, এটি মুক্তিযুদ্ধের সময় হচ্ছে স্থাপিত করা হয়েছিল, এবং এর বয়স হচ্ছে অনেক অনেক মানে মুক্তিযুদ্ধের সময় আর কি। হিসাব করে আর- বলেন কত অনেক মানে আবার আচ্ছা, এখানে হচ্ছে শুনেছিলাম অনেক জ্ঞানী ব্যক্তিরা এখানে হচ্ছে না, শিক্ষা না, গ্রহণ না, করতো। না, এই এটা সব একটা জায়গায়। পাঠশালা ছিল আমি শুনেছিলাম। না, 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 এটা এখন এটা- পাঠশালাই এখন আছে। আপনি কি জ্ঞানী ব্যক্তি আপনি যে এখানে তো এবার বলুন যে আপনি এখানে কি আচ্ছা আপনাদের এই চাল ফুটা কেন এখানে বোম এসে পড়েছিল পাকিস্তানি বোম এসে পড়েছিল এই জ্ঞানী ব্যক্তিকে মাথায় ও আবার সবাই পাশে মারা দেখা যাচ্ছে দাঁড়িয়ে এখানে একটা পুকুর আছে আগে বলুন ঘরটা যে দিয়ে বেঁচে থাকলো হ্যাঁ, এখানে তো 1971 সালে আপনি ছিলেন। হ্যাঁ আমি সশরীরে উপস্থিত ছিলাম আপনি তো টাইম মেশিনে হচ্ছে ট্রাভেল না করে ওই যে এখানে ওটা চলে দিয়ে এসেছেন। লাভ দিয়ে আমি খাল পাড়ে চলে গেছি যুদ্ধের সময় আমি কি বলতেছি ট্রাভেল করে এসেছেন না টাইম মেশিনে? না আমি হচ্ছে এই যে অটোতে করে চলে এসেছি ঘড়িটা পড়েছেন ঘড়িটা বাজে কয়টা বলেন তো আচ্ছা, আজকে তোমার হচ্ছে ড্রেস আপের কস্ট কত? আচ্ছা, এটার কস্ট কত? আমি এই যে গেঞ্জিটা দেখছেন
এটা হচ্ছে আমেরিকা থেকে আনা। আমি যখন প্রোগ্রামে গেছি ও মাই $3 গড, মিলিয়ন দিয়ে এই গেঞ্জিটা আনা। এই যে Oh my God. রয়্যাল মালাবার জিজ্ঞাসা করবো। হ্যাঁ, এটা আবার বলো প্রথমে, এটা কত? $1 মিলিয়ন দিয়ে নিয়ে তোমার এই আসি। যে এই চেনটা? চেনটা আমি একটু আপনাদের দেখাই। এটা হীরা দিয়ে, সোনা দিয়ে, রূপা দিয়ে বানানো, জায়েদ খানের কাছ থেকে নেওয়া। হ্যাঁ, কত? দাম কত? প্রায় $2 কোটি টাকা চেনটার আচ্ছা, দাম। আর এই যে আপনার হাতে আংটি এটা? এটা অরিজিনাল গোল্ড, সৌদি আরবের অরিজিনাল গোল্ড, 36 ক্যারেট। আর এই যে এটা প্যান্ট? হ্যাঁ, এই প্যান্টটা তো আমার অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা। দাম কত? $1 কোটি টাকা, বাংলাদেশি টাকার। আর এই জুতা? জুতার দাম বলা যাবে না, আপনারা সবাই হাসাহাসি করবে। আচ্ছা, এবার হচ্ছে আপনার আচ্ছা, cost। আপনার- এই যে আপনার জন্য এই যে বিশেষ এইখানে উপহার, আপনি এটা নিয়ে এইখানে দাঁড়ান, আমি আজকে সবার হচ্ছে গেটআপের কস্ট জিজ্ঞাসা করবো। আর প্রথমে জিজ্ঞাসা করা যাক আপনার চশমার দাম কত? চশমা এটা ইম্পোর্টেড, এটা গিফট। নো নো ও, সবই তো গিফট আর স্পন্সর, আপনি কি এতই মানে স্পন্সর। এই ছাগলের দোকানে পাইছে আর স্যান্ডেলটা আমার নানির। স্যান্ডেল সি, আপনি এত মানে একটা ভালো জায়গায় এসে একদম সেলিব্রিটি আমার নানি মানুষ, সব ইম্পোর্টেড জিনিসপত্র পরে, তাই আমি তার থেকে এটা নিয়ে আসি। আর আপনার চুলের এই ক্লিপটার দাম কত? এটা আসলে পুরোটা গোল্ড এন্ড ডায়মন্ডের কম্বিনেশনে বানানো। আচ্ছা, আপনার সাথে আজকে কে কে এসছে? আমার সাথে এই যে আমার ফ্রেন্ড আসছে, হ্যাঁ, আমার ক্লাসমেট। ক্লাসমেট। হ্যাঁ, ক্লাসমেট বেশ হাজব্যান্ড কই নো ছিল হাজব্যান্ড। আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আমি একটা চাইল্ডহুড ফ্রেন্ড। আর এবার আপনার আংটি কালেকশনে দেখা যায়। আমার আংটি আসলে আমার আরো আংটি আছে আমার হাতে, আসলে তাদের কথা কিছু শুনে আসা। র্যাশেস বের হয়েছে, তো এই জন্য আমি বাকিগুলো খুলে তুই আসছি। আচ্ছা, এগুলোর দাম বলা যাবে? আসলে এগুলো সব আমার স্পন্সর, এগুলো গোল্ডের দোকান থেকে আমাকে স্পন্সর করে, যাতে তার মানে আপনার কোনো টাকা পয়সা নেই, সবই স্পন্সর। আমার এত টাকা আমার কিনতে হয় না, আমাকে মানুষ gift ক্যামেরাম্যান করে। ক্যামেরাম্যান ও হ্যাঁ, এই ভাই, আচ্ছা আচ্ছা, হ্যালো, এটা এটা একটা ছোট বাচ্চা শিশু ছিল, সে পালানোর স্থান। এটা যুদ্ধের ইতিহাস। আর কি দেখতে চান? একটা গুলি এখান থেকে পড়ার পরে ভিডিও বানাই। এই যে না, এটা একটা শুটিং স্পট মুক্তিযুদ্ধের। বলেন বলেন ধরো, ধরো। হচ্ছে আপনি বলেন আরে ভাই, কোয়াও। তুমি কও। হ্যাঁ, আমরা জানি যে এখানে একটা মুভির কি নাম আমি আসলে মনে পড়ছে না আমার সঠিক, ঢেউ হয়তো। মুভির নাম হচ্ছে Maybe, বালার বাল। এই ছবিটা শুটিং এর জন্য এই ঘরটা বানানো হয়েছে। এবং তো আমরা ঘরের এখানে ভিজিট করতে প্রত্যেকটা আসছি, জিনিস আর ওই যে ওই দেখেন এই ওখানে যে আপনারা কারা কান দিয়ে ভাঙা যায়। এই যে আপনারা কারা এই যে আমরা ভিজিটার, আমরা এখানে দেখতে আসছি। দিদি, উনি কে দিদি? এই যে উনি হলো একজন পুলিশ প্রত্যেকটা জিনিস কর্মকর্তা। এভাবে ভাঙা যায়। এইভাবে দেশের সম্পদ নষ্ট করবেন না। দেশের সম্পদ আর কি ভাঙা যায়? দেশের সংস্কৃতি আমাদের সংরক্ষণ করা উচিত।
এই পুকুরটার বিষয়ে আপনারা কি কি জানেন? পুকুরটাতে একসময় পাকিস্তানিদের একটা বোম এসে পড়া বলে পুকুরটার উৎপত্তি সৃষ্টি। আচ্ছা, আপনি যুদ্ধের ইতিহাস বাড়ায়। এই কুকুরটা না শুধু এইখানকার প্রত্যেক বাড়িতে 2-3টা করে কুকুর আছে। এখানে কুকুরের কথা কইছে বাড়া, কুকুরের কথা কইলে সেই কানেই ঝরে নাই। ওই দেখো এই সিম কি খাচ্ছ? আপেল। আপসু, এটা আপেল? এই না হ্যাঁ প্রমাণ রেখে দিল অনেকটা যে আমার একার কথা বলবা। কি করতেছো মামি? রান্না করো? আমার চশমা কই দিছি? আমার কাছে আছে। আজকে 6টার সময় ঘুমাইছি, 8:30টার সময় উঠে রওনা দিছি। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি প্রীতি শিখাইয়া, কই গেলি রে কই গেলি। আরে বাবা ছবিতে ক্লিক করো। ওই দুনিয়ার মুখ খারাপ, খালি ওইটা উঠে যাবে, প্রথমে ক্লিক করবো দেখবো ওইটাই বলতেছে। আর ছবি তুলে হ্যাঁ দাঁড়াও। ক্যামেরা মুড়ে নিয়ে ছবি তোলো, ভিডিও মুড়ে। ভালো আসে না তাই? শ্মশান জয়সা। না, এমনি ভালো করছে। ও তাই তো। আগে দাও দাও আগে কমিছে তো বাবু নাও। অনেকে দাও অনেকে দাও। আমার কই পাতে এক কাপ দাও ঘাড়ে তো কোন তোমার ঘাড়ে করে দিয়ে ঘুরে আর শুভরে ফোন দিছো? ভালো লাগে গো। ভালো লাগে না? নাও। আর ও হলো ব্লগার। হ্যাঁ, যেরকম ওই যে ইয়া আসছে না ভাই, তুমি তো ছিল না সকালে। আপুকে যখন মুখে এই ইয়ে মারা হয়েছিল অ্যাসিড। এই যে তুমি তো বললা অ্যাসিড। পাথর পাথর না পাথর না, বোম। এই বাজি। ডাক্তারখানায় আনা হয়েছিল। আসলে জিনিসটা কি, বোম, বাজি, পাথর নাকি? বাজি সেই চকলেট বোম। চকলেট বোম, বাজি। হ্যাঁ এই তো এটাই। বলো।
পরে এখানে এনে রাখা হয়েছিল আর আমি ওখান থেকে দৌড়ে এসে নায়কের স্টাইলে মানে ট্রেন কিনেছি। নায়ক নায়করে নাকি সবাই ঢুকতে দিচ্ছিল না। আমি তো ঢুকে গেছি, আমাকে আটকাতে পারিনি। কিন্তু এমনি ছোটবেলা আমার একটা লজ্জা সব কম। হ্যাঁ, হিরোরা কি কারোর আটকায় মানে বাধা হয়ে থাকে নাকি? ওই দেখ কি কয়, মাথা হয়ে থাকে। তো কি কয়? ও সব বলে। আগে সেসব ছবি এখন আছে না? আগে একবার আসছিলাম না আমরা, কয়জন ছবিও ছিল মনে হয়। ভাই আমার বাসা থেকে কত দূরে থাকো তুমি? মিরপুর 14 থাকে। তুমি কোথায় থাকো? মিরপুর। আমি তো থাকি ফার্মগেটে। ফার্ম গেটে? আরে টাকাও কি ভিডিও? মামির তরকারি দেখতেছে সেটা ভিডিও, মামি কি রান্নতেছে সেটাও ভিডিও। সেদিন বড় আয়োজন করবো না, সেই দিন দেখো। কি রান্না করো? গরম লাগতেছে। বাড়ি খাইছি আরো খাইছি। পিমনি যখন না হয় পিমনি টাকা ওর মনে যখন নষ্ট করে রুফ মার্কেট করে যাবে। চলো অবশ্য আমরা ভিতরে ভিজিট করে আসি। ভিতরে ভিজিট করবা? হুম, তো চলো তাড়াতাড়ি। হয়ে গেছে। হ্যাঁ অসুবিধা হবে না। স্মৃতি ভালো। এই তো কি খবর? পরে কি হয়েছিল ওইখানে? এই কি হয়েছে? পড়ো। যাও দুজন নাম। মনে আছে?